ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস, এর সাথে আমরা অনেকেই পরিচিত। যারা একটু স্টাডি করি, যারা একটু পড়াশোনা করি, তারা এর সাথে পরিচিত। ডেভিল ব্রেথ নামটাই একটু বিটখিটে নাম। ডেভিল অর্থই শয়তান, ব্রেথ মানে নিঃশ্বাস, এক কথায় শয়তানের নিঃশ্বাস। এই শয়তানের নিঃশ্বাস কি? কাকে শয়তানের নিঃশ্বাস বলা হয়? এক কথায় পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে, যত বিষ আছে, যত প্রয়োজন আছে, এর ভিতরে সবচেয়ে শক্তিশালী প্রয়োজন, সবচেয়ে শক্তিশালী প্রয়োজন হলো, শক্তিশালী বিষ হলো স্কোপোলামিন। এই স্কোপোলামিনটাই, এইটা দিয়েই কিন্তু এইটাকেই কিন্তু শয়তানের চিটাও বলা হয়, শয়তানের নিঃশ্বাস বলা হয়, ডেভিল ব্রেথও বলা হয়। এটা দিয়েই কিন্তু মানুষকে তার নিয়ন্ত্রণে রাখে, মানে হিপনোটাইজ করা হয়। হিপনোটাইজ করার পর তার আর নিজের নিয়ন্ত্রণ থাকে না। এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনা যদি মনোযোগ সহকারে শোনার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নিয়ে। এই শয়তানের নিঃশ্বাস, এটা দিয়ে বর্তমানে সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে মানুষকে হিপনোটাইজ করা হচ্ছে। আমার বাংলাদেশেও কিন্তু কম অংশে নয়, বাংলাদেশেরও বিশেষ করে ছিনতাইকারী চক্র যারা আছে, তারা কিন্তু এই স্কোপোলামিন নামে যে এই যে বিষটা, স্কোপোলামিন নামের যে প্রয়োজন, এটা কিন্তু ব্যবহার করে। এই স্কোপোলামিনটা বলে কোথা থেকে এটা সংগ্রহ করা হয়? এটা আমাদের দেশীয় একটা ফল, যেটার নাম ধুতুরা ফল। এই ধুতুরা ফল থেকে কিন্তু এই স্কোপোলামিনটা কিন্তু পাওয়া যায়। এর প্রধান উৎসই কিন্তু ধুতুরা ফল। এটা এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গাতে আছে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এখানে প্রচুর পরিমাণে এই ধুতুরা ফল ফলে। এখান থেকে কিন্তু নিয়ে এটাকে কিন্তু প্রসেসিং করে কিন্তু এই স্কোপোলামিন নামের যে বিষাক্ত একটা পদার্থ, হ্যাঁ, একটা বিষাক্ত যে একটা যেটা আমরাকে বলি, এটাকে কি বলি, পেস্টিসাইড। এই পেস্টিসাইডটা কিন্তু তৈরি করে। এই পেস্টিসাইডটাই নেশাদার বা মানে যারা ওই ছিনতাইকারী, তারা কিন্তু এটা কিন্তু নাকের দ্বারে ধরে, একটু নিঃশ্বাস চলে যায়, চলে গেলেই আপনি তার নিয়ন্ত্রণে আসলেন। উনি বলল যে আপনার পকেটে কি আছে, সাথে সাথে বলবে যে আমার পকেটে 5,000 টাকার নোট। 5,000 টাকার নোট তো হয় না, কথা প্রসঙ্গে বলছি। 5,000 টাকার নোট আছে, 5,000 টাকার চেক আছে, 10,000 টাকার চেক আছে। কই চেকটা একটু দেন তো। আপনার কি মোবাইল আছে? হ্যাঁ, আমার তো আইফোন আছে। ও, আইফোনটা একটু দেখি তো। ও বলার সাথে সাথে আইফোনটা দিয়ে দেবেন। এই আর কি কি আছে? হ্যাঁ, আমার তো একটা ওই কেচিও একটা ঘড়ি আছে। এই তাড়াতাড়ি কেচিও ঘড়িটা খুলে দেন, কেচিও ঘড়িটা তো ভালো। আপনার কি আছে? আমার তো দুটো আংটি আছে, আংটি দুইটা একটু খুলেন। হ্যাঁ, আংটি দুইটা তো ভালো মনে হয়, এটা তো ভালো একটা পাথর। হ্যাঁ, তো হ্যাঁ, এই স্টোনটা তো আমার প্রিয়, দিয়ে দেন। ও, আপনার প্রিয়, ঠিক আছে, আমি এখনই খুলে দিচ্ছি। এইভাবে কিন্তু সে কিন্তু খুলে দিয়ে সর্বসারা হয়ে যায়। এরপরে ছিনতাইকারী কিন্তু চলে যায়। সে কিন্তু কিছুক্ষণ পর জ্ঞান এসে, আমার টাকা গেল কই, আমার কেচিও ঘড়ি ছিল, কেচিও ঘড়ি গেল কই, আমার হাতে দুটো রৌপ্য আংটি ছিল, মূল্যবান পাথর ছিল, এখন তো একটা পাথরও দেখতেছি না, একটা আংটিও দেখতেছি না, এগুলো গেল কই? এই রকমের কিন্তু চিন্তা করে। হ্যাঁ, এটাই কিন্তু স্কোপোলামিনের ক্ষতিকর একটা প্রভাব, মানে অপব্যবহার। এই অপব্যবহারটা কিন্তু ছিনতাইকারীরা করে থাকে। তো বর্তমানে কিন্তু বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহরে কিন্তু ছিনতাইকারীরা এই স্কোপোলামিন ব্যবহার করে। সুতরাং ছিনতাইকারীদের থেকে কিন্তু সাবধান থাকে। কেউ যদি আপনাকে কিছু পড়তে দেয়, পড়বেন না, কিছু শুকতে দেয়, কি শুকবেন না।
কোনো আতর সুগন্ধি এরকমের যদি বলে যেটা ঘ্রাণটা কেমন একটু দেখেন তো, এই স্প্রেটার গন্ধ কেমন একটু দেখেন তো, ভুল করে হলেও এটা আপনি দেখবেন না। দেখবেন তখন যদি আপনারা দলে 4 জন 5 জন থাকেন, তাহলে আপনারা দেখতে পারেন। নতুবা একা একা দেখবেন না, একা একা জার্নি না করাটাও অতি উত্তম বলে আমি মনে করি। থ্যাংক ইউ অল।